এটা ভীষণ সুন্দর বাস্তু পুজোর ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা পুজোর জোগাড়, পুজোর জিনিস এবং পুজো দেখতে যারা ভালোবাসো তাদের খুব ভালো লাগবে ভিডিওটা, পারলে পুরোটা দেখো। আয়োজনটা কাকিমা ভীষণ সুন্দর করে করেছিল, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, বাস্তু পুজোতে আজকে নারায়ণের সাথে পুজোটা হয়েছে বগলামুখী মায়ের পুজো। কারণ ওনার বাড়িতে বেশ কিছু সমস্যা হচ্ছিল, সেগুলো যাতে আর ভবিষ্যতে না হয় সেই ব্যবস্থা। বাস্তুর ক্ষেত্রে অনেকেই জানো যে ভাঙচুর করতে হয় ঘরবাড়ি। এই ক্ষেত্রে অষ্টদিকপাল যন্ত্র বসানো হয়েছে যাতে কোনো ভাঙচুরটা অন্তত করতে না হয়, যাতে আস্তে আস্তে এটা ঠিক হতে শুরু করে। এই যে আমার মাথায় গামছা আর কপালে তিলক কাটা আছে, এটা নিয়ে আমার ছেলে প্রায়ই আমার সাথে ইয়ার্কি মারে, মজা করে বলে যে মা কিরম তান্ত্রিক হয়ে গেছো। কিন্তু চুল হলো আমাদের ইগো, তাই জন্য আমরা আমাদের ইগো স্যাক্রিফাইস করার জন্য মুন্ডন করি, মানে ন্যাড়া হই ঠাকুরের সামনে। তিরুপতি বালাজিতে গিয়ে বা আমরা বিভিন্ন সময়, ইভেন বাচ্চা হওয়ার 18 মাস পরে বা অন্য লোকেদের অন্য টাইমে একটা নিয়ম থাকে চুল ফেলে দেওয়ার। চুলটা হলো আমাদের ইগো, আমাদের অহংকার। সেটাই আমি ঈশ্বরের সামনে ঢেকে রাখি, যে সেটা আমি দেখাতে চাই না। তান্ত্রিক হয়ে গেছি বলে আমি এটা করি না। আমি তন্ত্র সাধনাও জানি না, আমি তান্ত্রিকের কোনো কাজও জানি না। কপালে টিপটা তো মায়ের পুজো করতে বসেছিলাম, ঠাকুরমশাই পরিয়ে দিয়েছিল 9টা। কিন্তু এই কথাটা আমার মনে হয় সবাইকেই বলা দরকার। পারলে সবাই পুজো করতে বসে মাথাটা ঢেকে বসো। মাথা ঢেকে বসলে দেখবে আরও একটু পুজোতে বেশি করে শান্তি পাবে। কারণ নিজের ইগোটা ঈশ্বরের সামনে দেখানোর কোনো যুক্তি নেই, ইগোটা থাকারই যুক্তি নেই, কিন্তু আমরা তো ইগো ছাড়া থাকতে পারি না। আমাদের চুল হলো আমাদের ইগো, সেটাকে পারলে ঢেকে রেখো। এই দেখো, অষ্টদিকপাল যন্ত্র স্থাপন করলাম। এটার অনেক মন্ত্র আছে, অনেক নিয়ম আছে, এত বড় ভিডিও কারোর দেখার ধৈর্য নেই। কিন্তু যদি কখনো কেউ নিজের বাস্তু পুজো করাতে চাও যোগাযোগ করো, আমি নিশ্চয়ই এর পুরো ডিটেলস বলবো। যারা এত অনুষ্ঠান করে পুজো বাড়িতে করতে পারবে না, শুধু যন্ত্র স্থাপন করতে চাও, তারাও এই পুজো করাতে পারো। সেক্ষেত্রে পুজোটা আলাদা করে অভিমন্ত্রিত করে তারপরে দেওয়া হয়। বগলামুখী যন্ত্রটাও এখানে স্থাপন করা হয়েছে, যেটা আমি স্থাপন করলাম নিজের হাতে, ওটা অষ্টদিকপাল যন্ত্র। বগলামুখী যন্ত্র বলো বা আরও অনেক নতুন নিয়ম আচরণ আছে এই পুজোর মধ্যে, যেগুলো অন্য যজ্ঞ বা পুজোতে হয় না। সেই ছবিগুলো আমি স্টিল ছবি আপলোড করব। এই যে কাকিমা নিরন্তর চেষ্টা করে যাচ্ছে পুজোটাকে আরও ভালোভাবে কী করে করা যায়। এই হলো আমাদের বগলামুখী যন্ত্র। যজ্ঞের আগুনটা এত সুন্দর উঠেছিল, অনেকক্ষণ ধরে যজ্ঞ হয়েছে। আমরা প্রায় প্রত্যেকেই না খেয়ে বসে বসে পুজোটা দিয়েছি, পুষ্পাঞ্জলি দিয়েছি। তো সবার সাথে সেটাই শেয়ার করলাম। পুজোটা কেমন লাগলো জানি। আর কনসালটেশন নেওয়ার জন্য বা বুকিং করার জন্য সবাই হোয়াটসঅ্যাপ করো। আর প্লিজ ভয়েস মেসেজ পাঠিও না, ভয়েস আমি শুনতে পারি না লোকের সামনে। সবাই ভালো থেকো।